পিরোজপুর শহরে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপদ বিভাগ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, সেখানকার সবশেষ খবরাখবর কি রয়েছে জানাবেন? আমি বলে রাখি যে পিরোজপুর শহরের সড়কের দুই পাশে সড়ক ও জনপদের আওতাধীন জমি করে যে সকল অবৈধ স্থাপনা ছিল তার উচ্ছেদ অভিযান চলছে গতকাল থেকে। এবং গতকাল থেকে পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্বর, হাসপাতাল সড়ক, বাইপাস সড়ক, পুরাতন বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান চলছে এবং এই উচ্ছেদ অভিযানটি আজ সকাল 10টা থেকে আবার শুরু হবে। আমি এখন অবস্থান করছি শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকায়। সেখানে আমি দেখতে পাচ্ছি যে এই এলাকার যত সকল অবৈধ স্থাপনা ছিল রাস্তার দুপাশে সকল কিছু উচ্ছেদের জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসন থেকে বলা হয়েছে যে এর জন্য অতি সত্বর যেন সরিয়ে ফেলা হয়, নাহলে এগুলো তারা সিজ করে নিয়ে যাবে। এবং পিরোজপুর শহরে প্রায় 200 অধিক স্থাপনা ইতিমধ্যে কিন্তু তারা উচ্ছেদ করেছে এবং রাস্তার দুই পাশে অনেকটা বড় জায়গা হয়ে গেছে এই উচ্ছেদ অভিযানের পরে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই রাস্তার দুই পাশের যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। তবে প্রশাসনিক দীর্ঘ জটিলতার পরেও যে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তাতে স্থানীয় জনগণরা অনেকটাই খুশি এবং তারা বলছে যে দীর্ঘমেয়াদী ভাবে যেন এই যে স্থাপনা যে উচ্ছেদ হয়েছে তার তদারকি করা হয়, যাতে করে এই স্থাপনার অল্প কিছুদিন পরে যেন আবার পুনরায় যেন অবৈধভাবে না দখল হয়ে যায়। এবং তারা আর কি দাবি করেছেন যে এই যে সড়কের দুই পাশের জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয় এবং চিহ্নিত করা হয় যে সড়কের জায়গাগুলো, যাতে করে যে পরবর্তী সময় অবৈধভাবে আবার কোনো দখল না হয়। মূলত এই ছিল আমার কাছ থেকে উচ্ছেদের বিষয়ে সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পিরোজপুর শহরের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।